প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম স্পোকেন ইংলিশের উপরে। আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে এই ধরনের কথাগুলো বলে থাকি। আমাকে তোমার ফোনটা ব্যবহার করতে দাও, আমাকে এই কাজটা করতে দাও, ওই কাজটা করতে দাও, তাকে ওখানে যেতে দাও, চলো এটা করি, চলো ওটা করি, চলো ক্রিকেট খেলি, চলো এক কাপ চা খাই। ধরো যে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, একসঙ্গে একত্রিত হয়েছ, এখন কোনো একটা খেলা খেলবে, যে বলতে পারো যে চলো ক্রিকেট খেলি, চলো ফুটবল খেলি, চলো এটা করি। ধরো আড্ডা দিবে, বলতে পারো যে চলো চা খাই, চলো আড্ডা দেই। মা আমাকে ওখানে যেতে দেয়, সে আমাকে ওইখানে যেতে দেয়, সে আমাকে এটা করতে দেয়, ওটা করতে দেয়। এই ধরনের কথাগুলো আমরা প্রায় সময় বলে থাকি। তো এই কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো, আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তো এখানে স্ক্রিনে আমি যে সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি, শুধুমাত্র সেগুলোই নয়, তোমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে হাজার হাজার এই ধরনের কথা বলতে পারবে। অর্থাৎ এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য একটা ট্রিক্স স্বরূপ, একটা কৌশল, যে কিভাবে তোমরা এই ধরনের কথাগুলো বলতে পারো। তো চলো শুরু করা যাক। আমাকে তোমার ফোনটা ব্যবহার করতে দাও, এটা ইংরেজি কী হবে? লেট মি ইউজ ইউর ফোন। লেট মি ইউজ, আমাকে ব্যবহার করতে দাও, ইউর ফোন মানে তোমার ফোন, আমাকে তোমার ফোনটা ব্যবহার করতে দাও। তাকে ওখানে যেতে দাও, লেট হিম গো মানে তাকে যেতে দাও, দেয়ার মানে ওখানে, লেট হিম গো দেয়ার, তাকে ওখানে যেতে দাও। তো এইভাবে আমরা যখন কোনো অনুমতি চাইব, যে আমাকে এটা করতে দাও, ওটা করতে দাও, তাকে সেখানে যেতে দাও, তাকে এই কাজ করতে দাও, তাকে ওই কাজ করতে দাও, এই ধরনের কথাগুলো আমরা যখন বলবো, তখন আমরা লেট ব্যবহার করব। এই ক্ষেত্রে বাক্যের গঠনটা লক্ষ্য রাখবে। লেট প্লাস অবজেক্ট মানে যাকে কাজটা করতে দেওয়া হবে বা যাকে কাজটা করতে দিতে বলা হবে, তাকে বসাবে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবে। ভার্ব ওয়ান ব্যবহার করবে, তারপরে প্রয়োজনীয় অন্যান্য শব্দ ব্যবহার করবে। যেমন এখানে লক্ষ্য করো, লেট মি ইউজ ইউর ফোন, লেট প্লাস অবজেক্ট প্লাস ইউজ ভার্ব ওয়ান, তারপরে আদার ওয়ার্ডস যা আছে যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করবে। এরপরে দেখো, চলো ক্রিকেট খেলি, চলো ক্রিকেট খেলি। এই কথাটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি বলবো? লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট। এভাবে লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। যখন তুমি নিজে থাকবে, অর্থাৎ কাজটা তুমি নিজেও করবে, অন্যরাও করবে, তখন লেটস কথাটা ব্যবহার করবে। তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করবে, লেটস প্লাস ভার্ব ওয়ান, এরপরে অবজেক্ট ব্যবহার করবে, তুমি যে কাজটি করবে বা তুমি যা করবে সেটা ব্যবহার করবে, সেটা ভার্বের পরে বসাবে। যেমন এখানে লক্ষ্য করো যে চলো ক্রিকেট খেলি, তো লেটস, ক্রিকেট খেলা ইংরেজি হচ্ছে প্লে, আর কি খেলবে, সে অবজেক্টটা ক্রিকেট বসায় দিবে ভার্বের পরে, যে লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। আবার যদি বলো যে চলো এক কাপ চা খাই, তাহলে কী হবে? লেটস হ্যাভ এ কাপ অফ টি, লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা খাই। মনে রাখবে, হ্যাভ কথাটা খাওয়া বা পান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাভ কথাটা তোমরা খাওয়া অথবা পান করা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা খাই। মা আমাকে ওখানে যেতে দেয়, খেয়াল করো, মা আমাকে ওখানে যেতে দেয়। তাহলে কি করবে? এইখানে মা ইংরেজি হচ্ছে মাদার, তোমরা জানো যে মাই মাদার, আমার মা, লেটস মি গো দেয়ার, লেটস মি গো দেয়ার, আমাকে ওখানে যেতে দেয়। এখানে লেটস লক্ষ্য করো, অ্যাপোস্ট্রফি হবে না, এটা হচ্ছে মূল ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে সেজন্যে। মাই মাদার লেটস মি গো দেয়ার, আমার মা আমাকে সেখানে যেতে দেয় বা ওখানে যেতে দেয়। যদি বলো যে রহিম আমাকে খেলতে দেয়, তাহলে কি বলবে? রহিম লেটস মি প্লে, রহিম আমাকে খেলতে দেয়। এরকমভাবে হবে। চলো একটা পার্টির আয়োজন করি, এখানে লক্ষ্য করো নিজেও আছি এবং অন্যরাও আছে, তাহলে আমরা কি করব? লেটস ব্যবহার করব, লেটস প্লাস ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট ব্যবহার করব, লেটস অ্যারেঞ্জ আ পার্টি,
লেটস অ্যারেঞ্জ আ পার্টি, চলো একটা পার্টির আয়োজন করি। তো এরকমভাবে তোমরা হাজার হাজার শব্দ গঠন করতে পারবে এভাবে, কোনো কিছু অনুমতি চাওয়া অর্থে বা কাউকে কোনো কাজ করতে দেওয়ার ক্ষেত্রে এভাবে লেট ব্যবহার করবে। আর যখন নিজেও থাকবে অন্যরাও কাজটা করবে তখন লেটস ব্যবহার করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।